যে কাজটা সহজভাবে করা যায় সেখানে ঝামেলাতে যাওয়ার কোনো মানেই হয় না। আর এই তো এখানে ফুটো করছি একটা বোতলের ক্যাপটাতে আমি তার কাটা দিয়ে সুন্দর করে ফুটো করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম কতগুলো চালের গুঁড়ো, দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি এবং সেই সাথে একটু ঠান্ডা পানিও অ্যাড করে নিব, দিব লবণ, দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিব। সাথে দিয়ে দিব ডিম আর দিয়ে দিব তেল। আসলে ছিটা রুটি বানাবো, ছিটা পিঠা যেটাকে বলে, ছিটা রুটি বলেন ছিটা পিঠা বলেন একই। তো এর সাথে ডিম এবং দিয়ে দিব তেল আর দিয়ে দিব লবণ, এটাই হচ্ছে মিশ্রণ। আর পানি তো অবশ্যই লাগবে। এই হচ্ছে ছিটা রুটির মিশ্রণ। এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, এত সুস্বাদু হয়। আর এইখানে আমি মিশ্রণটি বোতল ভরে নিব। এক বোতল মিশ্রণ দিয়ে অনেকগুলো পিঠা বানানো যায়। আর এই যে ছিটাছিটির ঝামেলা না করে এভাবে বোতলে ভরে নিলে অনেক সুবিধা হয়। এখানে সেখানে ছিটকে পড়ার ঝামেলাও নেই। আর সুন্দরভাবে অনায়াসে অনেক পিঠা বানানো যায়, হাতেও ব্যথা হয় না। এই যে দেখেন আমার ছাঁকনিটা। তো এখন আমি পিঠা বানানোর জন্য একটা প্যান বসাবো আর সেখানে একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করার পরে একটু ফ্রি হিট করে নিব প্যানটা এবং এই তো দিয়ে দিচ্ছি আমার ছিটা রুটির মিশ্রণটা সুন্দর করে দিয়ে দিব, দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে যাচ্ছে আমার ছিটা রুটি। একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে বটে নিব। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়েছি, অনেক সহজ। এই যে দেখেন হাত দিয়ে বানাচ্ছি, কত ঝামেলা বারবার দেওয়া হয় আর এখানে সেখানে পড়ে একেবারে রান্নাঘরের অবস্থা যাচ্ছে তাই হয়ে যায়। আর এভাবে কিন্তু দলা পাকিয়ে যায়। তো আমি এই কারণে ওই পদ্ধতিটা ইউজ করেছি। তো আপনারা চাইলেও কিন্তু করতে পারেন, এভাবে বোতলের ক্যাপ ফুটো করে সুন্দর করে ছাঁকনি বানিয়ে এভাবে ছিটা রুটি বানাতে পারেন। এই যে হচ্ছে না, দেখছেন আমার একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। তো এই যে আবার বানাচ্ছি, আমার বোতলই ভালো, বোতলই ভরসা। তো হয়ে যাচ্ছে, অনেকগুলো পিঠা বানিয়েছি, খুব সুন্দর সুন্দর পিঠা। আর এই ছিটা রুটি মাংস দিয়ে খেতেই বেশ ভালো লাগে। আর এখন যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, সবার ঘরেই গরুর মাংস আছে জানি। তো আপনারা চাইলেই ট্রাই করতে পারেন এভাবে গরুর মাংস দিয়ে ছিটা রুটি, অনেক মজা পাবেন। আর বোতলের এই ইউনিক পদ্ধতিটা অবশ্যই ট্রাই করতে পারেন, খুব সহজ একেবারে। আমি কিন্তু এটাতেই ভরসা পেয়েছি, আপনারাও ট্রাই করতে পারেন। আর এই যে আমার প্রতিবেশীর জন্য এগুলো আমি পাঠাবো। প্রতিবেশীদের না দিয়ে খেলে আমার যেন আবার হজম হয় না কোনো খাবারই। তো আমি কিন্তু এই যে এগুলো প্রতিবেশীদের জন্য রেডি করেছি। আর আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, সাথে একটু সস দিয়েছি। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।